কাউকে আলোচনার জন্য ডেকে কথাটা বলতে দেয় না। তারা ডাকছে, সঞ্চালক নিজেই 12 মিনিটের শোতে 10 মিনিট কথা বলে, অতিথিগুলো তাকে দিচ্ছে 2 মিনিট। আমাদের বাংলাদেশি সাংবাদিক ভাইদের কাছ থেকে সাংবাদিকতা শিখতে বলবো। ভারতীয় গণমাধ্যমগুলো প্রতিদিনই ডক্টর ইউনূস স্যারের ছবি দিয়ে পোস্ট করে, ঠিক আছে? ইউনূস স্যার পড়ে গেল, ইউনূস স্যার ঘুমায় গেল, ইউনূস স্যার কাইট হইলো, এইসব তারা এই মুহূর্তে ইউনূস স্যার উচ্ছেদ এরকম ক্যাপশন দিচ্ছে। এগুলো কেন করছে? এগুলো জাস্ট তাদের টিআরপি, ভিউ এই রিলেটেড। গুজব তো একটা মুখরোচক জিনিস। হঠাৎ করে আজগুবি একটা তথ্য হাজির করলে মানুষ দেখবেই। হঠাৎ করে যদি বলেন যে আপনার হলো অমুক নেতা মারা গেছে, অথচ সে একটু অসুস্থ, তাহলে মানুষ তো ওই নিউজ তো ভাইরাল হবেই। দুই দেশের সীমান্তে কাঁটাতার বসাবে। এখন যদি আপনি ওখানে নিউজ করে ফেলেন যে মিসাইল নিয়ে ভারত হাজির, আপনারা দেখবেন ভারতীয় গণমাধ্যমগুলো প্রতিদিনই ডক্টর ইউনূস স্যারের ছবি দিয়ে পোস্ট করে, ঠিক আছে? ইউনূস স্যার পড়ে গেল, ইউনূস স্যার ঘুমায় গেল, ইউনূস স্যার কাইট হইলো, এইসব তারা এমন এমন ক্যাপশন দিচ্ছে, এই মুহূর্তে ইউনূস স্যার উচ্ছেদ এরকম ক্যাপশন দিচ্ছে। এগুলো কেন করছে? এগুলো জাস্ট তাদের টিআরপি, ভিউ এই রিলেটেড একটা অপচেষ্টা বলা যায়। তো তাদেরকে আমাদের বাংলাদেশি সাংবাদিক ভাইদের কাছ থেকে সাংবাদিকতা শিখতে বলবো। তারা অনেকটা মৃগী রোগীর মতো আচরণ করে, ছটফট করে স্টেজে। এটা কেন? অস্থিরতা, হ্যাঁ, এগুলো দিয়ে মনে হয় নাচানাচি করছে। তো মানুষ তো সংবাদ দেখতে যায়, তাদের নাচ দেখতে যায় না, তাই না? তাদের সাংবাদিকতায় অনেক ইম্যাচিউরিটি আছে। এগুলো আমরা তাদেরকে বলবো, আপনারা গুজব ছাড়েন। গুজব তো একটা মুখরোচক জিনিস। হঠাৎ করে আজগুবি একটা তথ্য হাজির করলে মানুষ দেখবেই। হঠাৎ করে যদি বলেন যে আপনার হলো অমুক নেতা মারা গেছে, অথচ সে একটু অসুস্থ, তাহলে মানুষ তো ওই নিউজ তো ভাইরাল হবেই, তাই না? আপনার হলো দুই দেশের সীমান্তে কাঁটাতার বসাবে। এখন যদি আপনি ওখানে নিউজ করে ফেলেন যে মিসাইল নিয়ে ভারত হাজির, ঠিক আছে? তাহলে তো ওই নিউজ তো মানুষ দেখবেই। ওরা এটাই করে আর কি, আমরা দেখছি। ওদের একটা যে ওরা হলো কাউকে আলোচনার জন্য ডেকে কথাটা বলতে দেয় না। হ্যাঁ, তাদের এটা মানে এরকম কৃপণতা কেন আমি জানি না। তারা ডাকছে, সঞ্চালক নিজেই 12 মিনিটের শোতে 10 মিনিট কথা বলে। এরকম কোথাও দেখবেন নাকি? এটা হয় নাকি যে সঞ্চালকই করতেছে, যাকে অতিথি করলো তাকে দিচ্ছে 2 মিনিট, ঠিক আছে? এই জায়গা থেকে বাংলাদেশের যে আলোচনা, দেখেন ভারতীয় গণমাধ্যম পিওর ডিসকাশন বের করতে পারে না কেন? তাদের সাংবাদিকতা মুখ থুবড়ে পড়েছে কেন? কারণ তারা মানে মানুষের কথাগুলো বলতে দেয় না। হ্যাঁ, আমাদের এখানে সমস্যাগুলো আমরা যেভাবে সমাধান করি, আমাদের টক শোতে সমাধান হয়, আমাদের আলোচনার টেবিলের সমাধান হয়, সেমিনারের সমাধান হয়, তাই না? আমরা একটা টক শোতে যখন আমাদের টিভি চ্যানেলগুলোতে বসি, তখন যে বিভিন্ন রাষ্ট্রের প্রতিনিধিত্বকারী ব্যক্তি এসে এখানে বসে, সে এই সমাজের প্রতিনিধি হিসেবে তার জায়গা থেকে মতামত দেয়। এই জায়গাগুলো নিয়ে পুনঃ অ্যাসেসমেন্ট চলে, তখন এগুলো নিয়ে সমাধানের একটা দিকে যায়। আসলে ইন্ডিয়ান নিউজগুলো কখনো চায়নি আমাদের এখানে সংখ্যালঘু কেন্দ্রিক সমস্যার সমাধান হোক। ওদের এটা চাওয়া ছিল না, যে কারণে ওরা আলোচনা করতে দেয় না। ওরা খালি এটা হইলো কেন, ওটা হইলো কেন, এই হইলো কেন, এগুলো গুজব। মানুষ মোটরসাইকেল অ্যাক্সিডেন্ট করছে, বলতেছে সংখ্যালঘুকে মারিয়ে ফেলাইছে। কি অদ্ভুত তাদের চিন্তা! এগুলো তাদের অসুস্থতা।